বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আমি অনেক চেষ্টার পরে কিন্তু মেহেন্দি লাগিয়েই ফেললাম। কিন্তু লাগালাম তো কিন্তু কটা বাজে দেখুন, এখন বাজে প্রায় 1টা। কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আমি এখন স্নান টান করে চুল ফুল বেঁধে নিয়েছি। তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দিলাম। তো আমি তো যেহেতু আমি রেডি হব না, তার আগে আমি সব কিছু এখানে বার করে রেডি করে রেখে দিয়েছি। কারণ একটা নিতে গেলে আর একটা হাটকে যায়, সেই জন্য আমি সব রেডি করে নিয়েছি। তো এখানে এই ব্ল্যাক কালার শাড়িটা পরবো, ব্ল্যাকের সঙ্গে অনেক কিছু কালার আছে, হালকা অরেঞ্জ পিঙ্ক, হালকা হলুদ। তো আমি ভাবলাম আজকে এই শাড়িটা পরে যাবো। তো সেই জন্য এই শাড়িটা বের করছি। তো শাড়িটা আমার কেমন লাগছে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। কিন্তু কিন্তু আমার খুব খুব পছন্দের শাড়ি এটা। তো যাই হোক, আমি এখন মেকআপ করতে বসে গিয়েছি। তো অনেকটাই দূরে যাওয়ার আছে, সে একটু তাড়াতাড়ি নিতে হচ্ছে। কারণ আমার বাড়ি থেকে প্রায় 1.25 ঘন্টার রাস্তা। তো সেই জন্য একটু ঝটপট নিতে হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি মেকআপটা সারছি। তো বিয়েবাড়িতে বলুন না কার না মেহেন্দি পরতে ভালো লাগে, বিয়েবাড়ি হোক বা কোনো ওকেশানে বা ঈদ। তো মেহেন্দি পরতে খুব খুব পছন্দ করি আমি। তো আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি অলরেডি এখানে অনেকটাই রেডি হয়ে গিয়েছি। তো এরপরে চলে আসলাম শাড়ি পরে। তো বলো বন্ধুরা, শাড়িটা পরার পরে আমার কেমন লাগছে বলো। এই শাড়িটা সত্যি বলছি আমার খুব খুব পছন্দ। তো এই যে হারটা, এই যে কানের দুলটা এর সঙ্গে সেট করেই আমি নিয়েছি। তো বলো সেটটা কেমন লাগছে তোমাদের। তো আমি এই প্রথমবার পরলাম। তো আমি তো বুঝতে পারছি না কেমন লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো এক এক করে চুড়ি টুড়ি সব পরে নিয়েছি। এটা দেখো আমার কি বড় একটা লকেট পরছি। তো যাই হোক, আমার খুব বিয়েবাড়িতে সাজতে ভালো লাগে। তো বিয়েবাড়িতে কার না সাজতে ভালো লাগে, তাই না? কিন্তু আমি একটু বিয়েবাড়িতেই সাজতে একটু বেশি পছন্দ করি। অলরেডি আমার এখানে কিন্তু অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেলাম। তো এখন গিফটটা নিয়ে আমি বেরোচ্ছি। তো গিফটটা কিন্তু আমি একদম ধরতে পারছিলাম না ভালো করে। তো আমি নিজেকে সামলাবো না, আমি গিফটটা নিয়ে সামলাবো। তো যাই হোক, আমার এই লুকটা কেমন লাগলো প্লিজ কিন্তু আমাকে জানিও। তো এখন আমি বসে গেলাম বাইকে। ও, বাইরে যাওয়ার পরে যা রোদ লাগছিল। তো আমি ভাবছিলাম আমার মেকআপ একটুকু থাকবে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে না। তো যাই হোক, অনেক কষ্টের পর আমি বিয়েবাড়ির সামনে এসেও গেলাম। তো বিয়েবাড়ির যে হলটার সামনে এসে না, মানে কি বলবো, খুব দুঃখিত লাগছিল। কারণ এই যে হলটায় আমি বিয়েবাড়ি খেতে এসেছি, মানে এটাই আমার বিয়ে হয়েছিল, এই হলটাই নিয়েছিল আমার বাবা। তো আমার ছেলেকে বলছিলাম, দেখো আমার ছেলে পাশে আছে এখানে। তো আমি ছেলেকে শোনাচ্ছিলাম। তো যাই হোক, কারণ আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তা এখন কারোর সঙ্গে সেরকম দেখা টেকা করলাম না, সোজা চলে গেলাম টেবিলে। কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো অলরেডি অনেকটাই লোক খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো। তাও আমি কম লোকের সঙ্গে দেখা করে নিয়েছি একটু। তো যাই হোক, এখন খাবারের টেবিলে চলো, ওখানে চলে যাওয়া হোক। খুব একটা মানে সময় মানে ছিল না। তো যাই হোক, আমি এখন খাবার টেবিলে বসে গিয়েছি। তো এখানে চলে আসলো মেনু ছিল। তো মেনুতে অনেক কিছুই ছিল, চিকেন পকোড়া ছিল, তান্দুরি ছিল, চানা মশলা ছিল, তো মাটন বিরিয়ানি ছিল, তো অনেক কিছুই ছিল, পনিরের তরকারি, ফুচকা, কফি। তো এসবগুলো তো থাকেই বিয়েবাড়িতে, তাই না? তো আমি এখন মানে আমার খুব জোর খিদে পেয়েছিলো, তাই আমি খাওয়াটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছি। তো এই যে আমার ছেলে আর মা, মানে মা ছেলে একসঙ্গে বসে কীরকম খাচ্ছি বলো, কেমন লাগছে তোমাদের। তো যাই হোক, আমার খুব খুব ভালো লাগলো। তো বিয়েবাড়ি দেখুন, বিয়েবাড়িটা খাবার ব্যাপার না, কিন্তু বিয়েবাড়িটা খুব আনন্দের জায়গা, তাই না? খুব আনন্দ হয়, অনেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এটাই ভালো লাগে। কিন্তু আমার খুব খুব ভালো লাগলো। কিন্তু বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি পুরোটাই না দেখো তাহলে তো বুঝতেই পারবে না। তো এখানে আবার বর এসে গেছে, তো বরকে নিয়ে তো খুব হইচই হলো। তো বর এসেছি বেচারা অনেকক্ষণ, তার মনে হয় পা ব্যথা হয়ে গিয়েছে, কারণ গেট ধরেছে না, গেট টক করে ছাড়ছে না। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো অনেকক্ষণ দাঁড়াবার পরে গেটটা মোটামুটি ছাড়লো, কারণ শালিদের এটা নিয়ম আছে, শালিরা এটা গেট ধরে। তো আমাদের এটা করে, তো আপনাদের সকলের করে কি জানি না। তো যাই হোক, এখানে স্প্রে দিয়েছে, তো মাথায় এখন চুল মানে সাদা হয়ে গিয়েছে, যা স্প্রে মারছে।
তো যাই হোক, এখানে মোটামুটি বরকে নিয়ে অনেকটাই হইচই হলো, খুবই আনন্দ হলো। তো এখন কিন্তু বরকে নিয়েই সবাই মাথাহারা হয়ে গিয়েছে, কারণ ওনাকে দেখার জন্য মানে অনেক লোক ব্যাকুল হয়েছিল। তো আমরা সবাই ওনার দিকে তাকিয়ে আছি যে কিভাবে কি করছে, কি ঢুকছে। তো যাই হোক, বেচারাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল। তো যাই হোক, এবারে মানে ছেড়েছে। তো বর গেলে খুব আনন্দ হলো, খুব হইচই হলো। তো মোটামুটি বর তো এসেই গিয়েছে। তো তোমরাও বরটাকে দেখে নাও, আমাদের বরকে কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু জানিবে। কিন্তু বরকে তোমরা দেখবে কি করে, বর তো মুখ থেকে রুমালই সরাচ্ছে না এখন, কারণ মনে হচ্ছে বরের একটা দাঁত নেই, সেই জন্যে। না গো, আমি এটা ভুল বলছি, আমাদের নিয়মেই এটা আছে যে মুখে মানে রুমাল ধরে থাকে, তো বরের মুখ দেখা টক করে হয় না। তো এইটাই মানে এইভাবে চলছে। তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না দেখলে তোমরা বুঝতেই পারবে না তোমাদের সঙ্গে আমি কী করলাম, কী দেখালাম। তো যাই হোক, বরকে নিয়ে তো অনেক আনন্দ করলাম। তো আমি এখন বাইরে চলে এসেছি এখানে কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যে, কারণ গরম তো খুবই লাগছিল। তো এখানে অলরেডি ফুচকা আছে। বিয়ে বাড়িতে কার না ফুচকা খেতে ভালো লাগে বলো? এমনিতেও কিনে খাওয়া হয়, কিন্তু বিয়েবাড়ির ফুচকা খাওয়ার ব্যাপারটাই আলাদা। তো আমারও খুব খুব ভালো লাগে বিয়েবাড়িতে ফুচকা খাওয়ার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে গেছি। তো আমার ছোটো বাচ্চাটাও না ফুচকা খেতে খুব খুব ভালোবাসে। তো ও শুধু না মানে টকটা দিয়ে খায়, ও অত ঝাল টাল খায় না। তো বর মানে তখন আমরা যখন এসেছিলাম তখন আসেনি। তো নিচে আসার পরে বর এসেছিলো, তারপরে বরকে নিয়ে হচ্ছিলো। তো বর এখন আসবে, দেখো বর খুব সুন্দর একটা গাড়িতে দাঁড়িয়ে আসবে। তো আমার খুব খুব ভালো লাগলো। যাই হোক, আমার ভিডিওটি আপনারা দেখলেন, তো কী ভুল ছিল প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আমি এইখানে শেষ করলাম, পারলে আমাকে কমেন্টে জানাবেন। তো বরকে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। বাই বাই, টাটা।